নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের খুশিতে মালদায় বিজেপির ঝালমুড়ি ও লাড্ডু বিলি। মালদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্ম জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে জেলায় নানান বর্ণময় অনুষ্ঠান ও কর্মসূচির রূপায়ণ। মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় কালিয়াচকের জয় জয়কার। মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থানে কালিয়াচকের পরীক্ষার্থী। মাধ্যমিকে রাজ্যে দ্বাদশ কালিয়াচকের মেয়ে মুখলেসিনা বিশ্বাস। 700-এর মধ্যে 686 নম্বর পেয়ে নজর কাড়ল সকলে। আসছে বিস্তারিত খবরে। শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর দিনে বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আর সেই আনন্দে বিজেপি নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন ঝালমুড়ি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন ঝালমুড়ি বিতরণের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী পুরনো বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে বিজেপি নেতাকর্মীরা মিলে বাংলায় প্রথম বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আনন্দে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করেন। আর এই বিতরণের মাধ্যমে সকলে বিজেপি সরকারের শপথ গ্রহণের আনন্দে মেতে ওঠেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা অচিন্ত কুমার সরকার সহ অন্যান্যরা। আজকে 25শে বৈশাখ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ দিচ্ছেন। আমাদের এখানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রী এসছেন। সেই উপলক্ষে আমাদের হবিবপুর মন্ডল 5-এর পক্ষ থেকে বুলবুলচন্ডী পুরাতন বাস স্ট্যান্ডে মিষ্টিমুখ ও ঝালমুড়ি খাইয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। শনিবার রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার খুশিতে চাঁচলে শপথ গ্রহণ অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে দেখার ব্যবস্থা করলেন বিজেপি নেতাকর্মীরা। তবে শুধু শপথ গ্রহণ অনুষ্ঠান দেখা নয়, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার আনন্দে চাঁচলে বিজেপি নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন এমনই ছবি চোখে পড়ে চাঁচল বারোয়ারি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে।
আমরা বহু প্রতীক্ষিত আজকে এটা রাজনৈতিক ইতিহাস। আমরা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। আজকে বাংলায় বিজেপির বৈরিক ঝড় বয়েছে এবং তার পরিণতিতে আজকে আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী মহাশয়। কতটা আনন্দিত আপনারা? প্রচুর আনন্দের সীমা নেই আমাদের। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসময় পরিবেশ রচিত হয় পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকায়। বিজেপির পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয় সর্বসাধারণের জন্য। তবে শুধু শপথ গ্রহণ অনুষ্ঠান দেখা নয়, সেই সঙ্গে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠান দেখতে হাজির মানুষজনের মধ্যে বিলি করা হয় ঝালমুড়ি ও লাড্ডু। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপি নেতা সুজিত দাস সহ অন্যান্যরা। শনিবার রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার আনন্দে মাতোয়ারা হন ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের টিপাজানি শিবশক্তি সংঘের সদস্যরা। তারা স্থানীয় শিব মন্দির প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেন। সেই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সাধারণ মানুষজনের মধ্যে লাড্ডু বিলি করে ভারত মাতা জয় শ্রীরাম সহ দলীয় নানান স্লোগান দিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত শক্ত করে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণ করলেন। আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তে আমরা কোতোয়ালি অঞ্চলের ৭৩ নম্বর বুথে সমস্ত বুথ কমিটির সদস্য এবং এলাকার সমস্ত গ্রামবাসী খুশি মনে আজকের এই শপথ গ্রহণে অংশগ্রহণ করলাম। আমরা টিভিতে দেখলাম এবং পথ চলতি সমস্ত মানুষকে খুশির হাওয়াতে মুখ মিষ্টি করালাম লাড্ডুর সাইডে এবং গেরুয়া আবিরকে দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালাম। শনিবার ২৫শে বৈশাখ রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আনন্দে গাজলে লাড্ডু বিলি করলেন বিজেপি নেতাকর্মীরা। তবে লাড্ডু বিলির প্রাক্কালে গাজলের সরকারপাড়া সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে আসে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আনন্দে লাড্ডু বিলি করেন বিজেপির গাজল ১ নম্বর মণ্ডল সভাপতি নিহার রঞ্জন মণ্ডল, গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী, গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ নারায়ণ সর্দার সহ অন্যান্যরা। এই শুভক্ষণ সব সময় আসে না। এই শুভক্ষণ সত্যি ভারতীয় জনতা পার্টির যে আজকে শপথ গ্রহণ করতে চলেছে এটাকে আরও মাত্রা বাড়িয়ে দিয়েছে আজকের ২৫শে বৈশাখ। ২৫শে বৈশাখ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সোনার বাংলা, সোনার বাংলাই আমাদের আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই যে সোনার বাংলার স্বপ্ন আমাদের এই মাটিতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে জেলা জুড়ে নজরে এলো নানান বর্ণময় কর্মসূচি। শনিবার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী।
তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদার ইংরেজবাজার পৌরসভা। মালদা শিল্পী সংসদের সহযোগিতায় 166তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করল মালদা শহরে। দিনটি উপলক্ষে এদিন 7 সকালে মালদা কলেজ গেট সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন মালদা শিল্পী সংসদের শিল্পীরা। তারা নাচে, গানে, কবিতা পাঠে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে মাতোয়ারা হন। রবীন্দ্রনাথ ঠাকুর তার 166তম জন্মজয়ন্তী আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। ইংরেজবাজার পুরসভা এখানে তার একটা আবক্ষময় মূর্তি, পূর্ণাময় মূর্তি স্থাপন করেছে এবং সেখানেই আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করি। তিনি শুধু কবি ছিলেন না, সাহিত্যিক ছিলেন, আর্টিস্ট ছিলেন, সঙ্গীতকার ছিলেন, সর্বগুণে ভরা ছিল। সারা পৃথিবীময় তার একটা মাধুর্য ছিল। শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবারও নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল পুরাতন মালদা ব্লকের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমে কবিগুরুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এরপর নাচে গানের মাধ্যমে দিনটি উদযাপনের ছবি নজরে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। দিনটিকে সামনে রেখে প্রথমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা মিলে বুলবুলচন্ডী বেসিক স্কুল প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে মাতোয়ারা হন।
বৈশাখ মাসের শেষ শনিবার ভক্তদের ভিড় উপচে পড়ল মালদার ঐতিহ্যবাহী গোবর্জনা কালীমাতার মন্দিরে। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে দূর দূরান্তের ভক্তরা ভিড় জমান। তারা শুদ্ধ চিত্তে ধর্মীয় আচার অনুশাসন মেনে গোবর্জনা কালীমাতার পুজোয় ব্রতী হন। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক ছোটখাটো মেলা বসে। পুজো এবং মেলার আবহে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গোবর্জনা এলাকা। আমরা এসেছি এই গোবর্জনা মন্দির, এটা দীর্ঘদিনের এটা মন্দির। এখানে প্রচুর সমাগম হয় দীর্ঘদিনের, নানা দিক থেকে লোকজন আসা যাওয়া করে এবং এখানে যারা আসে মনস্কামনা মনে যা সিদ্ধি লাভ করে তাতে পূর্ণ হয়। আমরাও এসেছি এখানে, খুব ভালো লাগছে। গোবর্জনা কালী মন্দিরে এসেছি পুজো দিতে, প্রতি বছরই আসি পুজো দিতে। আজকে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে লাস্ট পুজো বলে আমরা আগ্রহ করি, বেশি সবাই আসছে যখন তার থেকে বেশি আবার এসছে। অন্যদিকে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখ মাসের শেষ শনিবার শ্রী শ্রী শীতলা মাতার পূজা আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির বাসিন্দারা। এদিন মহা ধুমধামে পুজো পাঠের আয়োজন করা হয়। পুজোকে ঘিরে কৃষ্ণপল্লী এবং মালঞ্চপল্লী এলাকার ভক্তিমতী মহিলারা ভিড় জমান। তারা ধর্মীয় আচার নিষ্ঠা মেনে শীতলা দেবীর পূজা আরাধনা করে সকলের মঙ্গল কামনা করেন। আমাদের শীতলী পূজা হয় অনেক লোক আছে। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় মালদার কালিয়াচকের জয় জয়কার। কালিয়াচকের একাধিক পরীক্ষার্থী জায়গা করে নিল সম্ভাব্য 10-এর মেধা তালিকায়। তাদের মধ্যে রাজ্যের শীর্ষস্থান অর্জন করল কালিয়াচকের 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থী সাহান আক্তার। রাজ্যে প্রথম হয়ে সকলের নজর কাড়ল সে। শুক্রবার মাধ্যমিক বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলের নিরিখে মালদার কালিয়াচকের একাধিক পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পায়। তাদের মধ্যে সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থী সাহান আক্তার রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করে। জানা গেছে, সাহানের বাবা এক সামান্য কাঠমিস্ত্রির ছেলে। তার বাড়ি সুজাপুরের ব্রহ্মোত্তর গ্রামে। বাবার নাম জামিনুল ইসলাম। তিনি পেশায় একজন সামান্য কাঠমিস্ত্রি। জামিনুলের 2 ছেলে 2 মেয়ে, তার মধ্যে তৃতীয় সন্তান সাহান আক্তার। সেই ছোট থেকে মেধাবী। সেই মেধার বিচ্ছুরণ ঘটিয়েছে এবারের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায়। 800-র মধ্যে 781 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে। স্বভাবতই শুক্রবার মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশের পর সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা সহ সাহান আক্তারের বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। সকলেই কৃতি ছাত্র সাহান আক্তারকে ঘিরে আনন্দে মাতোয়ারা হন। ফার্স্ট র্যাঙ্ক করে আমার খুব ভালো লাগছে এবং আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 781 এবং আমার পার্সেন্টেজ এটা 97.62। আচ্ছা, এটাই বলবো যে আমার র্যাঙ্ক করে খুব ভালো লাগছে। আশা করেছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে আসবই, এটা আশা ছিল এবং সেটা তাই। আমাদের নামিয়া সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে 2026 শিক্ষাবর্ষে 505 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে
আর 480 জন উত্তীর্ণ হয়েছে এবং এই উত্তীর্ণদের মধ্যে আমাদের মাদ্রাসা এবং এই বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে বোর্ডে একজন যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে শাহান আক্তার, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 781 97.62। আরও একজন ছাত্রী আফ্রিদা খাতুন, সেও যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছে 777 পার্সেন্টেজে হচ্ছে 97.12%। তবে শুধু প্রথম নয়, কালিয়াচকের এক দিনমজুর পরিবারের ছেলে মাদ্রাসা বোর্ডে 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কৃতি সেই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ শাকিল হোসেন, বাড়ি কালিয়াচকের জামিরঘাটা কুসাবাড়ি এলাকায়। তার বাবার নাম শাহাদাত হোসেন, পেশায় এক সামান্য দিনমজুর। মা সাবিনা খাতুন সাধারণ গৃহবধূ। তাদের 2 ছেলে 2 মেয়ে, সকলেই পড়াশোনায় ভালো। শাকিলের দাদা মুক্তাদুর রহমান 2023 সালে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে 3য় স্থান অর্জন করে সকলের নজর কেড়েছিল। সেই পরিবারের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন এবারের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় 800-র মধ্যে 780 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য 2য় স্থান অর্জন করেছে। তাই এই সাফল্যে এখন খুশির হাওয়া তার পরিবারে। কৃতি ছাত্র শাকিল হোসেন জানায়, তার বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। সেই লক্ষ্য নিয়ে সে আগামী দিনে এগিয়ে যেতে চায়। 780 পেয়েছি, দ্বিতীয় স্থান। আমাকে খুব ভালো লাগছে। এই আমার ফলে আমাদের প্রধান মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার অবদান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সানশাইন স্টাডি সেন্টারে শিক্ষকদের গাইডনেস এবং তাদের বলা এবং সর্বোপরি আমার পিতামাতার যে গাইড এবং তাদের যে আমার অনুপ্রেরণা দিয়েছিল, উৎসাহ দিয়েছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করতে চাই। আমার প্রথম ছেলেটা তৃতীয় হয়েছিল। এবার এই ছেলেটা 1 থেকে 3-এর মধ্যে থাকার কথা, কিন্তু 2 হলো 2023 সালে। 2023 হ্যাঁ, এবার 2026-এ ছেলেটা ওই দ্বিতীয় হলো। সরকার কাছে চাই যে ভালো একটা স্কলারশিপ যেন ছেলেদেরকে দেয়, ডাক্তারি করার জন্য একটু সহযোগিতা। এছাড়াও কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের ঘরের মেয়ে মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে 4র্থ স্থান অর্জন করে সকলের নজর কাড়ে। সেই কৃতি পরীক্ষার্থীর নাম আফ্রিদা খাতুন, বাড়ি কালিয়াচকের সুজাপুরের ফেরদু হাজিপাড়ায়। বাবার নাম আতাউর রহমান, তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। সেই পরিবারের মেয়ে আফ্রিদা এবছরের মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষা দেয় সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে। শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায় সে রাজ্যে সম্ভাব্য 4র্থ স্থান অর্জন করেছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় 800-র মধ্যে 777 নম্বর পেয়ে মেধা তালিকায় 4র্থ স্থানে জায়গা করে নিয়েছে। স্বভাবতই আফ্রিদার এই সাফল্যের পর তার পরিবারবর্গ যেমন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন, তেমনি খুশির হাওয়া বয়ে যায় সুজাপুর 9 মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসাতেও। আমি 4th র্যাঙ্ক করেছি 777 পেয়ে। ভালো লাগছে, যখন শুনেছি খবরটা আমি আনন্দ পেয়েছি। আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে, এমনটা আমি ভাবতে পারিনি। রেজাল্ট শুনে আনন্দ পেয়েছিলাম, কিন্তু কান্না হিসেবে প্রকাশ পেয়েছিল, সেটা কান্না করে দিয়েছিলাম। শুধু একজনের নয় বা 2 জনের নয়, সবার স্কুল শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক এবং বাবা মা তো অবশ্যই থাকবেই। বাড়িতে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে বাবা মা, এবং মা তো অবশ্যই করবে। ভবিষ্যতে মেডিকেল লাইনে বা সায়েন্স নিয়ে করতে চাইছি, সায়েন্সের উপরে মানে আগ্রহটা বেশি। এখন নিয়ে নেব আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে।
লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মাত্র 2 নম্বরের জন্য এবারের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা থেকে ছিটকে গেল মালদার কালিয়াচকের মেধাবী ছাত্রী মুখলেসিনা বিশ্বাস। তবে প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা না পেলেও রাজ্যের মধ্যে সম্ভাব্য দ্বাদশ স্থান পেয়ে সে নজর কেড়েছে সকলের। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর মুখলেসিনার সাফল্যের কথা জানতে পেরেই কালিয়াচকের মাস্টারপাড়ায় মুখলেসিনার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান তার পড়াশোনার ক্ষেত্র এক বেসরকারি মিশন কর্তৃপক্ষ। তবে মুখলেসিনা বেসরকারি মিশনে পড়াশোনা করলেও সে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মেহেরাপুর হাই স্কুল থেকে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় সে 700-র মধ্যে পেয়েছে 686 নম্বর, অর্থাৎ মাত্র 2 নম্বরের জন্য প্রথম 10-এর মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছে। তবে প্রথম 10-এর মেধা তালিকা থেকে ছিটকে গেলেও ফলাফলের নিরিখে মুখলেসিনা রাজ্যে সম্ভাব্য দ্বাদশ স্থান অর্জন করে। তাই তার এই সাফল্যে তার বাবা মোহাম্মদ মনিরুদ্দিন বিশ্বাস সহ তার গোটা পরিবার খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। মুখলেসিনার সাফল্যে তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তার বেসরকারি মিশনের কর্ণধার সহ শিক্ষক শিক্ষিকারা। 686। সত্যি বলতে গেলে আজ খুব খুশি হয়েছি। নিজের খাটনি রং নিয়ে এসেছে, এটা শুনে সত্যিই আমি আজ খুব খুশি। আর আমি যতটা পরিশ্রম করেছিলাম আমি সেই হিসাবে ফলাফল পেয়েছি। ভবিষ্যতে একটা সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ইচ্ছা আছে যেন দেশের জন্য কিছু করতে পারি, নিজের নাম উজ্জ্বল করতে পারি। তাদের উদ্দেশ্যে এইটুকু বার্তা দিতে পারবো যে যুগের উন্নতি ধীরে ধীরে ঘটছে, সবার মেন্টালিটিও সেম হবে না। আজকালকার বেশিরভাগ বাচ্চারাই ছোট ছোট কথাতে অফেন্ডেড হয়ে যায়। আমি বলবো যে কোনো কথাকে যেন তারা খুব শান্তভাবে বিচার করে এবং মন লাগিয়ে পড়াশোনাটা করে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করে। মেয়ের সাফল্যে আমি খুব খুশি রয়েছি। ও নিজ খুশি মতো চলাফেরা করতে পারে। আমরা কোনো সময় লেখাপড়ার জন্য কোনো প্রেশার দিতাম না। তবে হ্যাঁ, গার্জেন হিসাবে যত বলার আমরা বলতাম যে সময় হয়ে গেছে, পড়তে বসো, এটা সেটা। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার হবিবপুর ব্লকের মধ্যে সকলের নজর কাড়ল কেন্দ্রপুকুর হাই স্কুলের এক পরীক্ষার্থী। তার নাম অয়ন প্রসাদ। সে মাধ্যমিকে 700-র মধ্যে 674 নম্বর পেয়ে হবিবপুর ব্লকে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে। কৃতি পরীক্ষার্থী অয়ন প্রসাদ কানু জানায় তার এই সাফল্যের পেছনে তার পরিবারবর্গ সহ স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে। তাদের সাহায্য সহযোগিতায় এবং কঠোর অধ্যয়ন করেই মাধ্যমিকে ব্লকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সে। তার স্বপ্ন আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সে আগামী দিনে আরও এগিয়ে যাবে। আমি মাধ্যমিকে 674 পেয়েছি এবং সম্ভব হবিবপুর ব্লকের প্রথম। আমার এই সাফল্যের পিছনে কর্তৃত্ব রয়েছে আমার মা বাবা, দাদা এবং আমার স্কুল টিচার, তার সাথে আমার টিউটরদের। আমি 3টে টিউশন পড়তাম এবং ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি যেই এক্সাম দিতে চাই ভবিষ্যতে। আমি বাংলাতে 97, ইংলিশে 93, ম্যাথে 93, ফিজিক্যাল সায়েন্সে 96, লাইফ সায়েন্সে 98, হিস্ট্রিতে 99 এবং জিওগ্রাফিতে 98 পেয়েছি। পাশাপাশি এক পরিযায়ী শ্রমিকের ছেলে মাধ্যমিকে হবিবপুর ব্লকের মধ্যে দ্বিতীয় হয়ে সকলের নজর কাড়ে। ব্লকে দ্বিতীয় সেই পরীক্ষার্থীর নাম প্রতাপ বর্মন। বাড়ি হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের বানপুর এলাকায়। প্রতাপের বাবা দয়াল বর্মন পেশায় পরিযায়ী শ্রমিক এবং মা দীপু বর্মন বাড়িতে সেলাইয়ের কাজ করেন। সেই পরিবারের ছেলে প্রতাপ বর্মন এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল শ্রীরামপুর হাই স্কুল থেকে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রতাপ 700-র মধ্যে 670 নম্বর পেয়ে হবিবপুর ব্লকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। স্বভাবতই প্রতাপের এই সাফল্যে যার পরনায় খুশি হন তার পরিবারবর্গ। 2026 আমি মাধ্যমিক দিয়েছি এবং মাধ্যমিকে 670 নাম্বার পেয়েছি এবং আমাদের ব্লকের মধ্যে আমি সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছি। আমাকে খুব ভালোই লাগছে। এইরকম সাফল্যের জন্য আমি খুব গর্বিত এবং আমার বাবা মা আমাকে এতে অনেক সাহায্য করেছে, স্কুলের শিক্ষকরাও আমাকে সাহায্য করেছে, আর প্রাইভেট টিউটাররাও তো
অবদান রয়েছে তাদেরও। আমার ভবিষ্যতে বলতে ক্লাস 12-এর পরে আমি যেই দিতে চাই, ওখানে যদি মানে যেই দিতে চাই। আমি একজন পরিযায়ী শ্রমিক, আমি কেরলে থাকি। এমনিতে আমি অতটা করিনি, আশা করিনি, তবে রেজাল্ট ভালো করেছে। আর একটু ভালো হতো, ও ইংলিশ পরীক্ষায় ও মোট কথা ওই 9 থেকে যখন 10-এ ওঠে তারপরে ইংলিশ কোনো প্রিপারেশনই নেয়নি। এমনিতে ভালো করেছে, আমাকে খুব ভালো লাগছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের খুশিতে মালদায় বিজেপির ঝালমুড়ি ও লাড্ডু বিলি। মালদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উদযাপন। এই উপলক্ষে জেলায় নানান বর্ণময় অনুষ্ঠান ও কর্মসূচির রূপায়ণ। মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় কালিয়াচকের জয় জয়কার। মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থানে কালিয়াচকের পরীক্ষার্থী। মাধ্যমিকে রাজ্যে দ্বাদশ কালিয়াচকের মেয়ে মুখলেসিনা বিশ্বাস। 700-এর মধ্যে 686 নম্বর পেয়ে নজর কাড়ল সকলে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।